এখানে যে কোন জিন আর ভূত থাকে। সাবাস সাবাস। হ্যাঁ, ম্যাপ কোথায় আনলো আমারে? জিনের মসজিদ যাওয়ার আগে আমাকে ভিডিও করা যাবে না তো? এটা জিনের মসজিদ কেন মনে হয়? আমাদের সাক্ষাৎকার দেওয়া নিষেধ। Assalamu alaikum and good morning. মর্নিং ফ্রম পঞ্চগড়। ওয়েদার হচ্ছে 15 ডিগ্রি। এখন হচ্ছে সকাল 8টা বাজে। আজকে হচ্ছে 6 তারিখ, রোজা 4th, 4 নম্বর রোজা। সেরি পর আবার একটু শুয়েছিলাম। সো আজকে আমার 11th ডে আর কি। সো ওয়েলকাম টু দ্য 11th ডে। এই কি অবস্থা? যে হেলমেটের ফেস ওয়াশ চলতেছে আর কি। যখন এরকম পোকামাকড় ভাইজরে লাগবে, ওটার জন্য আমি যেটা করি আর কি, টিস্যু ভিজিয়ে দিয়ে রাখি কিছুক্ষণ, কারণ পোকামাকড় সাথে সাথে ওটাতে লেগে যায়। করলে ভাইজরে হালকা দাগ পড়ার চান্স আছে আর কি। এই সুযোগে একটু ছাদ থেকে আপনাদেরকে শহরটা দেখাই। লেটস গো। এটা হচ্ছে পঞ্চগড়ের চত্বরটা, আর ওই যে ওটা হচ্ছে ব্রিজ, অ্যান্ড আমি চলে যাব এইদিকে। বাংলা বাজার সম্ভবত 10-15 কিলো হবে। আমি যখনই সকালবেলায় শহরটা দেখি কোনো একটা নতুন জায়গায়, তখন কিন্তু আমি খুব একটা এক্সাইটমেন্ট ফিল করি যে নতুন একটা জায়গা আবার এক্সপ্লোর করতে যাচ্ছি। এই যে মুকুল কাঁঠালের দিন, তো আবার ভালো দিক। যাই হোক, যাওয়া যাক। সো জ্যাকেটটাও একটু ক্লিন করলাম, প্লাস উইন্ড প্যাকেটটাও ক্লিন করলাম। এটা দরকার হচ্ছে সকালে এবং রাতে। রাতে না, সরি, এটা দুপুরের পর থেকে এটা দরকার হয়, 3টার পর থেকে। মানে আজকে 15 ডিগ্রি দেখছি আমি, আর এটা তো সারাদিন লাগেই। বাবু, তোমার কি অবস্থা? ওকে, বাপরে, এটা আবার কি টক বক করে এরকম ফুটতেছে কেন? মোলায়েম ভাবে মুছে নিতে হবে। নর্মালি হোটেলে আমি এটা পরি আর কি। এটা খুবই, ফ্যাব্রিকটা খুবই মোলায়েম, আর সারাদিন এটা পরি। এটা পরে আর কি রাইড করি। এখানে এই সাইডে মেশ আছে, সো ফ্যাব্রিকটাও সফট আছে। সো ব্যাকআপ হিসাবে আরেকটা টি শার্ট আছে, দিস ওয়ান। আচ্ছা, আমি আসলে একটু দেখতেছিলাম আর কি যে কাঞ্চনজঙ্ঘা এখন দেখা যাবে কি না। দেখতে দেখতে চিন্তা করলাম, এখন হচ্ছে সকাল 9টা বাজে। চেক আউট সময় কয়টা বাজে? 12টা। 3 ঘন্টা সময় আছে। তো আমি ঘুরে এসে তারপরে এগুলো নিতে পারি। 9টা বেজে গেছে। সো ফাইনাল চেক। কিছু কি ফেলে গেছি? বিসমিল্লাহ বিসমিল্লাহ। জেলা পরিষদ ডাক বাংলা। এখান থেকে 50 মিনিটস লাগবে, 40 কিলো। বিসমিল্লাহ। 40 কিলো। আশা করি আধা ঘন্টার ভিতরে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। সিরিজ চলতেছে, সবাই আশা করি সাবস্ক্রাইব করে ফেলবেন। যদি না করেন তাহলে বুঝতেই পারতেছেন তো, ওই যে সামনে দেখতেছেন তো, একেবারে কিন্তু এই অবস্থা। কুয়াশা পড়তেছে এখন 15-16 ডিগ্রি। কাঞ্চনজঙ্ঘা তো দেখার মনে হয় না প্রশ্নই আসে। বাংলা বান্ধব 0 পয়েন্ট যাবো, তারপরে দেখি ডাক বাংলাতে একটা ঢু দিব। আমি গতবার আসছি বাংলা বান্ধা, না বাংলা বান্ধা আমি 2বার আসছি। আরও প্রথমবার 2014-তে, তারপরে গত বছর ছেলেকে নিয়ে আসছিলাম ওই রোমারি ট্যুরে। পঞ্চগড় সার্কিট হাউস অলরেডি 1400 কিলোর মতো চালাই ফেলছি। আজকে হচ্ছে 11th ডে। সবাই এনজয় করতেছেন আশা করি। যারা যারা দেখতেছেন একটা কমেন্ট করে জানাবেন কোন কোন জেলা থেকে দেখতেছেন। বাংলা বান্ধা এখান থেকে 50 কিলো, তেঁতুলিয়া হচ্ছে 36 কিলো। কাহিনী
জার্নিটা বুঝলাম না, এদিক দিয়ে নামে কোন দিক দিয়ে? ও আচ্ছা, এটা হেঁটে নামতে হবে। এটা কি পঞ্চগড় মুক্তাঞ্চল পার্ক? আসলে খুবই ভালো লাগতেছে, খুবই দারুণ একটা রোড। শীতের কারণে গাছের পাতা অনেকগুলো হচ্ছে হলুদ হয়ে গেছে, সবুজ আর হলুদের মিক্স আর কি, এটাও ভালো লাগতেছে। অসাম, আলহামদুলিল্লাহ। ভজনপুর ব্রিজ খুব ইন্টারেস্টিং ওয়েতে মাছ ধরতেছে। পঞ্চগড় মাঝামাঝি জায়গায় আছি আমি। এখান থেকে বাংলাবান্ধা আরো 20 কিলোর মতো হবে। মানে পিছনে পার হয়েছি ডাহুক নদী, তার আগে তেরসা নদী। এই যে নদীতে পানি কম তো মাছ ধরতেছে। এইখানে একটু আগেও দেখলাম, এখনো দেখলাম। ইন্টারেস্টিং ওয়েতে মাছ ধরে এরা, মানে বালু তুলে ফেলে, বালু থেকে মাছ ধরে এরকম একতারাটা। এই যে তবলিগ জামাতের একটা দল। সুবহানাল্লাহ। আচ্ছা, এইদের সম্পর্কে আপনাদের মতামত কি আমাকে কমেন্টে জানাবেন। গ্রামে গ্রামে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, সারা পৃথিবীতে এভাবে কাজ চলতেছে। তো কেন এদেরকে সাপোর্ট করে না মানুষ, বিরোধিতা করে আমি জানি না। লাস্টবার আসছিলাম তখনও এই 1 টাকার একটা ছবি নিয়েছিলাম, এখন একটা ছবি নেই। এখান থেকে ওদিকে বাংলাবান্ধা, এদিক দিয়ে তেঁতুলিয়া। সো আচ্ছা, এখানে অনেক চা বাগান আছে। এখানে ডাক বাংলা আবার এই একটা রোড আছে, ওদিক দিয়ে একটা রোড আছে। এটা কি 2.5 কিলো আছে। আর চাকগুম এডিটর সাহেব মিউজিক লাগান। এখানে সম্ভবত কোনো কলেজ বা স্কুল আছে। ডাক বাংলার সামনে 1 কিলো আছে। এখানে সুন্দর একটা জায়গা, বিশাল বিশাল গাছ নদীর পাড়ে। ওখানে লেখা সামনের সীমান্ত, মানে বর্ডার হচ্ছে ওইদিকে আর কি, নদীর পাড়েই হচ্ছে বর্ডার, আই গেস। সো এটা একটা বন, কিন্তু গাছে কোনো তাই নেই। ডাক বাংলা আর মাত্র 280 মিটার। এখানে চা বাগান, মাঝে মাঝে আবার আমের বাগান আর কি। এখানে হচ্ছে ইকো পার্ক। এ হচ্ছে ডাক বাংলা। আসলে আমি ফার্স্ট টাইম আসছি, বন্ধ দেখা যাচ্ছে। বাঁ পাশে একটা পার্ক আছে আর ডান পাশে মহানন্দা নদীর তীরে। আসলে আমি যখন পার্কের ভিতরে একটা ঢু দিয়ে যাই। এই হচ্ছে সেই জেলা পরিষদ ডাকবাংলো। ডাকবাংলোর সামনে এই যে কিষানি, এই কিষানিকে দেখে মনে হচ্ছে আমার টার্মিনেটরের মহিলা ভার্সন। জোকস অ্যাপার্ট, এখন আমি মহানন্দা নদীর পাড়ে একটু বসবো, রিল্যাক্স। কন্টিনিউয়াসলি কি একটা পাখি ডাকতেছে। সীমান্ত, অর্থাৎ নদীর ওই পারের সীমান্ত। নিচে এটা হচ্ছে মহানন্দা নদী। পানি নাই, কিন্তু পানি একদম মানে হেঁটেই পার হওয়া যাবে। এখানে ডিস্টেন্স গুলো দেখতেছিলাম, কক্সবাজার এখান থেকে 970 কিলো, টেকনাফ 1025। সো এটা তো তেঁতুলিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া। এখান থেকে ইন্ডিয়ার অনেকগুলো জায়গা আরো অনেক কাছে। এই যে শিলিগুড়ি মাত্র 16 কিলো, দার্জিলিং 77। এখানে ভিতরে কয়েকটাতে আমি গেছি, শিলিগুড়ি গেছি, দার্জিলিং গেছি, গ্যাংটক অবশ্য আমি যখন গেছি তখন অফ ছিল। সিকিম বাংলাদেশিদের জন্য এখন তো খোলা আছে, তবে এখনো আবার অফ আছে। কলকাতায় যাইনি, কাঠমান্ডু গেছি, ভুটান গেছি। ভুটান হচ্ছে 286। নদীর আসলে কি ইন্ডিয়া, আমরা ওই পানি থেকে ইন্ডিয়া, মানে এটা নোম্যান্সল্যান্ড, অর্ধেক ওদের আমাদের বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে নোম্যান্সল্যান্ড ব্যবহার করি আমরা বাংলাদেশের মানুষের বেশিরভাগ, আমরা বেশি ব্যবহার করি। ওই পারে কোন জায়গা ইন্ডিয়া? শিলিগুড়ি গ্রাম হচ্ছে মুড়িখাওয়া। এই পিলারটা হচ্ছে এখান থেকে নোম্যান্সল্যান্ডের শুরু না? কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা দেখা যায় দেখা যায় এখান থেকে দেখা যায়। কোন সময় দেখা যাবে সবচেয়ে ভালো? আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর। আবার বর্ষাকালে দেখবেন যে বৃষ্টি হওয়ার পরে হ্যাঁ আবহাওয়া অনেক ক্লিন থাকে, তখন দেখা যায়। পাহাড় তো গরম, আবার কেমন বাতাস আসে, মানে এক ভিতরে শীতল। কি পাথর কোত্থেকে তুলেন এগুলা? এটা আল্লাহ তাআলা আসলে নিয়ামত। এখানে বালুর থেকে জন্ম হয়, বালুর থেকে পাথর জন্ম হয়। সুবহানাল্লাহ। তো আর পাহাড়ের জন্য এই আমাদের পাথর, অন্য নদীতে পাথর নাই। ও
পাথর কি এই যে নদী থেকে পাথর কোথায় পান, কোন জায়গায়? এটা আপনাদেরকে রড ব্যবহার করি, সিক জায়গা বলে, সিক দিয়ে গুঁজো দিলে মনে করুন বোঝা যায় ও পাথর আছে কিনা। আল্লাহ, ইঞ্জিনিয়ার। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত না, আল্লাহ তাআলা। টাইম হচ্ছে 11:30। খুরশেদ ভাইয়ের সাথে অনেকক্ষণ গল্প করলাম, বললো যে এদিক দিয়ে ভিতর দিয়ে চলে যেতে পারবো। সো বেরং কমপ্লেক্স সুন্দর তো। এই যে ডাক বাংলা আছে, ব্রিটিশরা করছে আর কি বিশ্রাম নেওয়ার জন্য। ও আল্লাহ, কত ফুল! বিশ্রাম নেওয়ার জন্য ওরা নাকি এই ডাক বাংলা বিশ্রাম নিত। কত হাজার হাজার পাখি। বিসমিল্লাহ। আধা ঘন্টার মতো এখানে ছিলাম, কিছু টুকটাক কাজ করতে হয়েছে আর কি। টুকটাক কাজ বলতে যে লেদার জ্যাকেটটা খুলে ফেললাম, তারপরে গার্ড খুলে ফেললাম, পি করলাম। এখন যাব তেঁতুলিয়া 0 পয়েন্টে। ওখান থেকে শেদ ভাইয়ের সাথে কথা বললাম, অনেক তথ্য দিলেন আর কি। এখানে বোম্বাই বাস আছে। আচ্ছা যাই আগে। আবার এই জায়গাটায় আসলাম, এখানে ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে। এই নদীটা আসলে হচ্ছে নো ম্যানস ল্যান্ড। এই জায়গাটা নাকি একসময় বর্ডার বাজার হইতো দোনো দিকে, এটা তুলে দিচ্ছে আর কি। দূরে যে নদীতে মানুষ দেখা যাচ্ছে হচ্ছে নদী থেকে পাথর তোলে আর মাছ ধরে। এখান থেকে আমি এখন যাব চৌরাস্তার মোড়, ওখান থেকে বোম্বাই বাস দেখতে যাব। এই তো বোম্বাই বাসের মতো হয়ে গেলাম এদিক দিয়ে। ভাই বাসগুলো কোথায়? বোম্বাই বাস দিকে 3-4 জনকে জিজ্ঞাসা করে তারপরে 100 মিটার যাইতে বলবো। এগুলো নাকি আরো আছে। বোম্বাই বাস, ভাদিম আর কাঞ্চন বাস। সুবহানাল্লাহ, আমি আসলে ইমপ্রেস হয়েছি বাসগুলো যে এত মোটা হবে, এগুলোকে বোম্বাই বাস বলে আর কি। এই লুক এট দিস, কি মোটা রে বাবা, লম্বা, অনেক লম্বা। সবাই আমার নাম লিখে দিয়ে গেছে, সাদিয়া, মিলন, প্রাণ, ঈশা। সুবহানাল্লাহ, এখানে যে কোন জিন আর ভূত থাকে, আল্লাহু আকবার। কত কিছু আছে দুনিয়াতে, আল্লাহ তাআলা সৃষ্টি। টাইম হচ্ছে 12:36 বাজে। খুব ভালো লাগছে, অনেক মোটা, অনেক মোটা। এত মোটা বাস যে আমি খাবো জীবনে মানে দেখবো চিন্তাও করি নাই। এটাই বাস্তব। কিছুক্ষণ এখানে বসে বসে ম্যাপ দেখতেছিলাম, তারপরে পোস্ট করতেছিলাম, তারপরে কমেন্টগুলো চেক করতেছিলাম, তারপরে আজকের দিনে প্ল্যান এখনো করা হয় নাই, কোথায় যাব ওগুলা দেখতেছি আর কি। সকালে তো ডাক বাংলার এখানে ঘুরে আসছি, তো এখান থেকে 0 পয়েন্ট যাব আর দেখি তারপরে কি করা যায়। সাউন্ড 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 এটা কি হলো? এটা বিমান চালাচ্ছে, বিমান। প্ল্যান করি তো, আজকের প্ল্যান এখন পর্যন্ত জানি না। পঞ্চগড়ে যাওয়ার সময় আরো কিছু হয়তো দেখবো। এই তেঁতুলিয়াতে কিন্তু শীত চলতেছে, এখনো শীত চলতেছে। আমি মানে বিশ্বাসও করতে পারি না যে এখনো শীত, মানে মানুষজন এখানে জ্যাকেট পরে, রাতে কম্বল ল্যাপ দিয়ে ঘুমায়, মানে এই অবস্থা। আমরা তো চিটাগাঙে তো আগে থেকে ফ্যান ছাড়তেছি, তো মানে 1 মাস আগে থেকে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা যাই, আর রোডে দেখা হবে আর কি। টাইম হচ্ছে 1:20 বাজে। কতক্ষণ না, 1 ঘন্টা তো কম করে হবে। এখানে জাস্ট বসেছিলাম। বিসমিল্লাহ। এই ব্যাগের দিক দিয়ে পানিতে একটা ইয়ে লাগে, একটু মানে ব্যায়াম হয় আর কি। এমনিতে নর্মালি এইভাবে নিই, এখন এইভাবে নিই। ছোটবেলায় ক্যারাটে শিখছিলাম, খুব ভালো ফ্লাইং কিক দিতে পারতাম। ওখানে যাবেন, ওখানে নদী আছে। নদী আছে? এটা দিয়ে পাথর তুলে নদী থেকে। আর কোথাও তোলে খনি আছে, পাথর, চুনা পাথর তোলে, এরকম জায়গা আছে? এখন তো বন্ধ। এখন বন্ধ না? কেন বন্ধ? ওই যে বিএসএফ নিয়ে গেছিল বাংলাদেশের লোক, ধরে নিয়ে গেছে। কবে? কয়েকদিন আগে, ওই জন্য। ও, পিছনে হচ্ছে চৌরাস্তা আর কি। তো চৌরাস্তা থেকে 1 কিলো সামনে হচ্ছে তেঁতুলিয়া 0 পয়েন্টটা। এটা টাচ করেই বাংলা বাঁধার দিকে চলে যাবো। সেটা হচ্ছে 20 কিলোমিটার, তেঁতুলিয়া 0 পয়েন্ট। একটা ছবি
নিয়েই যাই। বাসগুলা অনেক ভয় লাগে, মেরে দেয় ইচ্ছে করে। এপাশ দিয়ে মহানন্দা নদী, কিন্তু এদিকে শুকায় গেছে, এগুলো নদী থেকে তোলা পাথর বালু। আসলে মূলত ওইটাই হচ্ছে মেইন হাইওয়ে আর কি, বাংলা বান্ধা যাওয়ার। তো আমি ওদিক দিয়ে ভিতরে ঢুকে গেছি, তেঁতুলিয়া হয়ে আবার এদিকে মেইন রোডে উঠে যাচ্ছি। দূর থেকে আমি ভাবছিলাম যে এটা বাংলাদেশের পতাকা। একটা ছবি নেব। ও ও যাওয়া যাবে না, বাইক যাবে না ওখানে। ও হেঁটে যেতে হবে। ও আমার তো এটা আইডিয়া ছিল না। হ্যাঁ ওইটাই তো দেখতেছি। উমার গম্ভীর নাকি 00 এখানে একটা ছবি না তুললে কিভাবে কি। এই হচ্ছে 0 পয়েন্ট। সবাই এতটুকু পর্যন্তই আর কি আসতে পারবে। এটা মনে হয় নোম্যান্স ল্যান্ড, ওই যে করতেছে। এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আর ওটা হচ্ছে বাংলাদেশি ফ্ল্যাগ। সো ওইখানে কিছু ইন্ডিয়ান টুরিস্ট ঘুরতে আসছে এতটুকু পর্যন্ত। এটা 2:15 মতো বাজে। স্ট্রেইট গেলে পঞ্চগড় তো আসলাম 50 কিলো, ঠাকুরগা 91-90 কিলো। এখন আই হ্যাভ নো আইডিয়া যে কোথায় যাব। খুবই আগ্রহ নিয়ে বাইক দেখতেছে কি আছে। 2:27 বিসমিল্লাহ। ধুলার সাগর। এখানে যে শীতের অবস্থাটা দেখায়, এই যে জ্যাকেট পরে বাইক চালাচ্ছে। أتقبلهم الناس لست أقلدهم إلا بما يرضيني كي أرضيني سأكون أنا مثلي تماما هذا أنا فقنا বরাবর 11 লিটার দিতেন, ঠিক আছে তো 1435 করে পাচ্ছি। হেলিপোর্ট বাজার পঞ্চগড়, এখানে নামাজটা পড়িনি। 50 37 বাজে। আসলে মসজিদে নামাজ পড়ে একটু বিশ্রাম নিলাম, কারণ হচ্ছে ঘুম আসতেছিল। ম্যাপ ট্যাপ দেখার চেষ্টা করছি কিন্তু এখানে নেটওয়ার্কটা পাচ্ছে না। আজকে কোথায় গিয়ে থাকবো, ঠাকুরগাঁ যাবো নাকি দিনাজপুর যাব। ঠাকুরগাঁয় 2টা মসজিদ আছে, ওখানে দেখার কথা ছিল। পঞ্চগড় গেলে একটু মনে হয় নেটওয়ার্কটা একটু পাবো, তখন একটু এটা দেখে নিতে হবে। পঞ্চগড় এসে আবারও একটু দাঁড়াচ্ছি, এখানে তো নেট পাইছি, ঘাটাঘাটি করলাম। আজকের বাকি সময়টা আর কি কোন দিকে বাইরে কন্টিনিউয়াসলি কে সামনে আছে তার। আরে হর্ন দিদি, ইন্টারেস্টিং হর্ন দিদি যাচ্ছে। যে দেখলাম ম্যাপে কোথায় যাওয়া যায় না যাওয়া যায়। এখান থেকে দিনাজপুর কতটুকু, ঠাকুরগাঁও কতটুকু যেতে পারবো কি না, দিনাজপুর বা ঠাকুরগাঁও কি দেখার আছে, পঞ্চগড়ে কি দেখার আছে যাওয়ার পথে। সেই লোকটা কন্টিনিউয়াসলি হর্ন দিচ্ছে। দেখাই কাহিনীটা কি। সাবাস সাবাস, হ্যাঁ চালাও। ও রক্স মিউজিয়াম, এই যে 700 মিটার দেখাচ্ছে। মিউজিয়ামের পথটা হচ্ছে লোকাল একটা বাজারের ভিতর দিয়ে আর কি। চলে আসছি, 1 মিনিট লাগবে আর। ও ও ও আল্লাহ, কোথায় ম্যাপ কোথায় আনলো আমারে, তো কিছুই নেই। আল্লাহ, পঞ্চগড় রক্স মিউজিয়াম, কই মিউজিয়াম। ওনাকে জিজ্ঞাসা করি, ভাইয়া এখানে মিউজিয়ামটা কোথায়? হ্যাঁ এই যে মহিলা কলেজের গেটটা, প্রথম গেটটা, এই গেটটা। হ্যাঁ গেটটাতে তারপরে নো মাস্ট নো এন্ট্রি।
এখানে নাকি রক্স মিউজিয়াম, তো যাইতে পারবো না। এটা তো মহিলা কলেজ। ও রক্স মিউজিয়াম, ভাই মিউজিয়াম এটা বন্ধ খোলা আছে? এটা মিউজিয়াম বন্ধ? রক্স মিউজিয়াম প্রায় 7 কোটি বছর পর পঞ্চগড় ছিল টেথিস নামে একটি অগভীর সমুদ্র। আচ্ছা এটা পরে পড়ে নিব। পাথরগুলা কি অদ্ভুত, সাম স্টোন টু। যাক আলহামদুলিল্লাহ বাইরে কিছু রাখাতে দেখতে পারছি না, বাইরে কিছু দেখলাম আর কি। এখান থেকে এখন নেক্সট ডেস্টিনেশন দিছি মসজিদ, সেটা হচ্ছে নাম হচ্ছে জিনের মসজিদ। ঠাকুরগাঁ যাওয়ার পথে পড়বে আর কি, 43 কিলোমিটার। জিনের মসজিদ যাওয়ার আগে আমাকে এইগুলো পার হতে হবে। বাবা গো, ছোট ছোট বাচ্চা পর্দা করে ভালো। আচ্ছা রোজার সময় একটা জিনিস কিন্তু খুব ভালো লাগে, ইফতারির সময়টা আর কি। ইফতারি কাঁথায় আসতে থাকে রিওয়ার্ড আর কি, পুরস্কার। যান যান যান, এটা পুরস্কার মনে হয়। আর এই ভ্রমণে এসে তো আমার যেটা মনে হয় যে এটা ডাবল পুরস্কার, যে ইফতারটা কোথায় হবে। গতানুগতিক শহরে বাসায় বা ইয়াতে এভারেজ 30 দিনের ভিতরে ম্যাক্সিমাম তো একই ইফতারি হয়। আর এখানে হচ্ছে যে এখন দেশের কোথায় থাকি, কোন জেলায় কি খাওয়ার পরে মিস্ট্রিয়াস একটা ইয়া থাকে আর কি। ওকে, আজকে কোথায় ইফতার কপালে আছে, আল্লাহ তাআলা রিজিক কোথায় রাখছে আর অন্য দেখা যাক। এখন কি আজকে ঠাকুরগাঁতে থাকবো ইনশাল্লাহ, নাকি চিন্তা করতেছি পঞ্চগড়ে ইফতারিটা করে তারপর রওনা দিব, একটু কনফিউজ। আচ্ছা এই রোডে তো রাতের বেলা তখন হয়ে গেছিলো, দেখাইতে পারি নাই। এই যে এইবার দেখে নেন কত সুন্দর, বেশি পারি নাই আর কি। আচ্ছা এখন হচ্ছে 5:15 বাজে। জিনের মসজিদ যেটা দিছি এটা হচ্ছে ঘন্টা লাগবে যাইতে, 41 কিলো কাছেই আর কি। ঠাকুরগাঁও হচ্ছে 36 কিলো, ও এটা একটা জিনিস। আর দিনাজপুর হচ্ছে 93 কিলো, সৈয়দপুর হচ্ছে আবার 108। এখন রাত যেখানে মনে হবে যেখানে থাকার ওইখানে আর কি থেকে যাব, অত তাড়াহুড়ার কিছু নাই। আলহামদুলিল্লাহ সো ফার সো গুড। পঞ্চগড় বা এই সাইডটাতে যা ঘুরছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। ভালো লাগবে আর কি। পায়ে চলে গেছে রংপুর, দিকে হচ্ছে ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও এখান থেকে আর 18 কিলো। আরে ভাই যা যা। জিনের মসজিদ, ভুলি বাজারের বতলা ভিতর দিয়ে যাইলে জিনের মসজিদ পাবেন। কোন দিকে? কয় কিলো হবে? 4 কিলো। 3 কিলো 4 কিলোর মতো। ভুল্লি বাজার ব্রিজটা যেটা ঠিক এর আগেই এই রোডটা গেছে, সামনেই ছিল ভুল্লি নদী। এটা হচ্ছে ভুল্লি ট্রাক, আর এটা হচ্ছে ভুল্লি দোকান। ওরে বাবারে, ভুল্লি আসল ভুল্লি এসে গেছে। 2-3 কিলো আসছি। জিনের মসজিদটা কোন দিকে? সামনে ডান পাশে একটু করে লক্ষ্য করবে, তাহলে হয়ে যাবে। এই পাকা রাস্তা ধরে যান। নারী পুরুষ সবাই কাজ করতেছে। এই যে এটা কি ক্ষেত, এটা আমি একটা আলু ক্ষেত। এইসব পথগুলো কিন্তু বেশ ভালোই লাগে। এইদিকে বট গাছের এদিক দিয়ে তো যাইতে বললো। বট গাছটা কিরকম স্ক্যারি। খুবই সুন্দর একটা মসজিদ, অসাধারণ। আসলে মানে আমি কথা খুঁজে পাচ্ছি না, মসজিদটা অসাধারণ সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি আসছি চট্টগ্রাম থেকে আর কি। মসজিদটার ব্যাপারে একটু বলেন। বলতে পারি তো, বলে ভিডিও করা যাবে না। ভিডিও করা যাবে না? আচ্ছা আপনি ভিডিও করতে আপনার মতো করবেন, আচ্ছা 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 আচ্ছা। আমাদের সাক্ষাৎকার দেওয়া নিষেধ আছে। ও নিষেধ আছে, আচ্ছা আচ্ছা। তো এটা জিনের মসজিদ কেন বলে? আল্লাহ মোল্লা কাসম তো বিসমিল্লাহ। রাত্রে থাকবেন কোথায়? রাত্রে এখনো ঠিক করিনি, কোথায় থাকবো। ইমাম সাহেবের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম। উনি 16 বছর থেকে আর কি এখানকার
ইমাম হিসাবে আছেন। ইফতারির দাওয়াত দিয়ে দিয়েছেন উনি, তো এখানেই আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিক রাখছে। তো ইফতারির পরে এখানে নামাজ পড়ে তারপর ইনশাল্লাহ রওনা দিব আর কি। 7টা বাজে মসজিদ থেকে রওনা দিচ্ছি। আমি পৌঁছাইছি তো জাস্ট ইফতারি কিছু আগে, তো উনি দাওয়াত দিয়ে দিয়েছেন। মুসলমান তো এরকমই হয়, গল্প করতে করতে আজান দিয়ে দিছে, ইফতার করলাম, ভালো একটা সময় কাটলো আলহামদুলিল্লাহ। নামাজের পরেও আবার কিছুক্ষণ স্থানীয়দের সাথে কথা বললাম। আচ্ছা, এখন প্ল্যান হচ্ছে ঠাকুরগাঁতে থাকবো আর কি রাতে ইনশাল্লাহ। এখন সবার আগে একটু চা খাবো, এটা হচ্ছে টার্গেট। একটু ভালো করে গাভীর দুধের একটা চা খাবো। একটা চা দিন। 8:30 বেজে গেছে যে জিনের মসজিদ থেকে বের হয়ে। আচ্ছা, দেখা যাচ্ছে হাঁস ঝুলায় নিয়ে যাচ্ছে 1 ঘন্টার মতো, না আরো বেশি। আজকে দিনটা এই বাইরে বাই। আমি তো অল্প কিছুক্ষণের ভিতরেই দেখলাম পৌঁছায় গেছি ঠাকুরগাঁও। তো দেখতে হবে যে কোথায় থাকার হোটেল আছে। সামনে একটা আবাসিক আছে। হ্যাঁ, ওখানে একটা আছে। ওইটার নাম কি? সুরুচি হোটেলের সাথেই। সুরুচি না, গাউসিয়ার। গাউসিয়ার পাশে 4 চত্বরের নামটা কিছু শুনেন না, মানে আপনি ওখানে বড় মসজিদ বলবেন। বড় মসজিদ, হ্যাঁ, কেউ রাস্তা দেয় এই শোয়া যাবেন। মজার একটু কাহিনী হলো, এই যে এই 2 ভদ্রলোক ওনাদের সাথে স্থানীয় আর কি। তো আমি হোটেল কোনটা ভালো হবে, খাবার হোটেল কোনটা, এগুলো জিজ্ঞাসা করতেছিলাম। তো ওই যে হোটেল মানাম যেটা ছিল চৌরাস্তা থেকে কাছেই, প্রথমে বলতেছে এটা খুব ভালো, এটা সেটা। পরে যখন অনেকক্ষণ কথা হলো, মানে কিছুক্ষণ পরে বলতেছে ভাই এইটাতে 4 বোকা আছে। আল্লাহ বললো আর কি যে এটা থাকেন না, ভালো হয়েছে ছাড়ো। আরে ভাই, তো প্রথমে বললা কেন এখানে থাকার জন্য? আমি যদি এখানে ঢুকে যেতাম, আজব ব্যাপার। তা আমি আরও জিজ্ঞাসা করবো। আমি এখানে সামনে আরেকটা লোকেশন নিয়েছি, বাট ও আচ্ছা, এদিক দিয়ে এটা সব কাপড়ের দোকান। সিঙ্গেল রুম আছে, তো দেখা যাবে। ওয়ালাইকুম সালাম। দুইটাই দেখান। হোটেল নিয়ে নিলাম, ভালোই মনে হয়েছে, কম দামের ভিতরে, নিট অ্যান্ড ক্লিন আছে। ওরে আল্লাহ, ওই যে এগুলো রাখছিলাম 84। এবার কুইকলি একটা রুম ট্যুর দিয়ে দিই। রুমটা বেশ বড়ই আছে, যথেষ্ট স্পেস আছে, নিট অ্যান্ড ক্লিন, সবকিছু পরিষ্কার। টাইলস না, কিন্তু সবকিছু খুব পরিষ্কার। অনেক হোটেলে থাকে না এই যে রং টং চটে গেছে, হয়েছে, বাট এরকম না, সবকিছু নিট অ্যান্ড ক্লিন। মালিশের কাভার, বিছানা অ্যান্ড এভরিথিং। এই হচ্ছে ওয়াশরুম। বিল্ডিংটা একটু পুরনো আর কি, কিন্তু নিট অ্যান্ড ক্লিন, সব কিছু ঠিক আছে। মশারি অলরেডি টাঙানো আছে, সো মশার সমস্যা হবে না। এখানে তো শীতকাল, সো ফ্যান ছাড়তে হবে না। আমি একটু ফ্রেশ হয়ে তারপরে খেতে যাব, তখন বাকি কথা হবে। বের হয়েছি 10টা বাজে। কি খাবার, কোথায় ভালো খাবার পাওয়া যায়, ঠাকুরগাঁতে স্পেশাল কি আছে দেখে আসি। প্রায় 3 কিলো দূরে বাস টার্মিনালে এই হোটেলটা পাইছি। 2টা হোটেল, ওটা হচ্ছে তাজ আর এটা হচ্ছে হোটেল মমতাজ। একটু বলেন তো কি কি আছে। হাঁস, হ্যাঁ, এটা হাঁস হচ্ছে 150। তারপর এটা হচ্ছে আপনার চিকেন 110। এটা হচ্ছে গরুর বট 130। আপনার বিফ বোনা, কালো বোনা, জি 150। এদিকে আসেন, সামনে একটা এগিয়ে আসেন। এটা হচ্ছে আমাদের স্পেশাল মসুর ডাল, মুগ ডাল, 2টা মিক্স, 10 টাকা বাটি। এটা হচ্ছে আমাদের আলুর ডাল দিয়ে ডিম বোনা, মাত্র 25 টাকা পিস। এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী, আমাদের বাঙালি খাওয়ার লাল শাক, এটা হচ্ছে 15 টাকা প্লেট। এটা হচ্ছে আমাদের বড় ফিশ। আচ্ছা, বড় ফিশ 150 টাকা পিস। কি মাছ এটা? এটা হচ্ছে আপনার রুই মাছ, বড়। জি, বিশাল বড় মাছ, 150। জি। এটা হচ্ছে আপনার দেশি বুটের ডাল, ওটার সাথে আমরা যেটা বিক্রি করি। এটা হচ্ছে আপনাদের বাটা মাছ। আচ্ছা, আরও অন্য আইটেম থাকে, কিন্তু রমজান মাসের জন্য একটু আইটেম কম। আচ্ছা, এখন বলেন কোনটা নিলে ভালো হবে টেস্ট? খাবেন এখানে? হ্যাঁ, এখানে খাবো। চট্টগ্রাম ট্রাই করতে পারেন, এটা একটু খেতে পারেন, বটটা একটু খেতে পারেন। এই 2টা হ্যাঁ, হাঁসটা ভালো হবে, খারাপ না। হাঁসও ভালো হবে।
গরম আছে আর ভাতের সাথে এইটা দিছে পেঁয়াজ ভুনা। এটা হচ্ছে হাঁস, তবে এখানে হচ্ছে হাফ। আমি দুটাই নিচ্ছি, হাঁস নিচ্ছি আর গরুর কালো ভুনা যেটা ওইটা দিচ্ছে। আর এটা তো বললোই স্পেশাল, ওই যে দুইটা ডাল মিক্স করে এটা বানায়। বিসমিল্লাহ বলতে ভুলে গেলে একটা দোয়া আছে, বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। বিসমিল্লাহ। খুবই সুস্বাদু, গরম করে দিছে তো। এই যে এটা হচ্ছে গরুর কালো ভুনাটা আর কি, মানে ঝোল কমে গেছিল তো একটু ঝোল বাড়াই দিছে আর কি। সো এটাও হাফ নিছে, ওইটাও হাফ নিছে। এটাও স্বাদ ভালো, তবে হাঁসেরটা বেশি টেস্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে যদি কেউ আসেন আপনার হাঁস দুইটা একসাথে না নিয়ে একটাই নেন, সেটাই বেটার হবে। আজকে এমনি ক্ষুধার্ত বেশি ছিলাম, লাইক সারাদিন মানে ইফতারিটা ওইভাবে করে করা হয় নাই। এই তো এই ছেলেটা নাম তো জানি না, বাট মানে খুবই ভদ্র ব্যবহার। সো আরেকটা জিনিস দেখলাম, হয়তো আমি নেক্সট বার যদি আসে হয়তো সেটা ট্রাই করবো, রুই মাছের পিস, মানে এত বড় বিশাল। অথচ কি বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল হোটেল নূরজাহানে। আগে চাটা খেয়ে তারপরে মিষ্টিটা খেলে মনে হয় সেটা বেটার হবে আর কি। বিসমিল্লাহ। ভালো, মানে অ্যাভারেজ ভালো, ওরকম আহামরি কিছু না। একটু আগে ভুল্লি নদীর পাড়ে যেখানে চা খাইছিলাম ওইটা কিন্তু মালাই দিয়ে করা, শর্ট দিয়ে, ওটা খুব ভালো ছিল। এখানে চার সাথে এই যে চাল ভাজা নাকি। বিসমিল্লাহ। ওরে বাপরে বাপ, অনেক মিষ্টি। কি খাবেন? ভাত খাবো। ভাত কি দিয়ে খাবেন? মাছ দিয়ে। মাছ। ভাই ওই যে এই লোকটা, হ্যাঁ দেখতে এরে কী খাবে জিজ্ঞেস হতো। ভাত, একটু ভাত খাওয়াই দিতে পারবেন না? অবশ্যই। কী দিয়ে খাবো? মাছ। ডিম দিয়ে নাকি ডাল ভেজে দিয়ে? মাছ দিয়ে দিয়ে দেন। হ্যাঁ, মাছ কত জানি? মাছ হচ্ছে এটা আপনার 120 টাকা প্লেট, 120। এটা হচ্ছে আপনার 140 টাকা পিস। খান তোরে। হ্যাঁ, মাছ দিয়ে দিছে। আর কিছু লাগবে? এগুলো আমার কাছে মনে হচ্ছে এগুলো অরিজিনাল স্যামসাং এর না, লোকাল আর কি। স্যামসাং অরিজিনাল না এগুলো। হ্যাঁ, এগুলো আপনি ফেসবুকে চলে আসছে, চলে আসে। এই একের পর এক পারভেজ। পারভেজ, ঠিক আছে, কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনি করছেন। ঠিক আছে, ভালো থাকেন পারভেজ ভাই, থ্যাংক ইউ। না ঠিক আছে, আমি মাত্র চা খাইছি তো। আচ্ছা। প্রতিদিন এগুলা লিখে রাখি। ওয়েদার হচ্ছে 17 ডিগ্রি। মালাই ওই যে ইয়ার থেকে যে নিয়েছিলাম আঙ্গুর পোতা 4 প্যাকেট নিছি। 3 প্যাকেট আজকে সারাদিন ব্যাগের ভিতরে। এগুলা খেয়ে শেষ করতে হবে, নইলে আবার ব্যাগে করে নিয়ে ঘুরতে হবে। এরি আর করবো না। এই যে টুকটাক হাবিজাবি কতগুলো নিছি, ওই যে গুড়ের ইয়েটা মিষ্টি আরেকটা নিছি, এটা ভালো ছিল আসলে। এখান থেকে বিদায় নিচ্ছি 12:30, সরি প্রায় 1টা বেজে গেছে। সপ্তাহে বই পড়েন কে? বিল গেটস। তিনিও অত্যন্ত ধনী। মার্ক জুকারবার্গ, সেও 15 দিনে একটা বই শেষ করেন। আপনার পড়াশোনার খবর কি? ওকে, আমার পার্সোনাল পড়ালেখার খবর হচ্ছে আমি এটা নিয়ে বেরোছি, যখনই সুযোগ পাচ্ছি কিছুটা পড়তেছি, এটা শেষ করব। আমি আসলে বই ফ্রিক, বইয়ের পোকা আর কি। এটা হয়তো অনেকেই জানেন না, আমার একটা লাইব্রেরি আছে, তবে আগের মতো আর পড়তে পারি না আর কি। এনিওয়েজ, আজকের কত কিলো চালাইছি? প্রায় মনে হয় 150 কিলোর মতো চালাইছি। আর আগামীকাল জানি না কোথায় যাব, কি যাব। সবাই যারা আজকের পর্বটা দেখেছেন, যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন এবং কেমন লাগতেছে। দেখা হচ্ছে আগামীকাল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।